আমার নাম হইল ফারুক পিজি। আমার যুদ্ধের সময় মনে করেন হেমা বয়স ছিল 25-26 বছর। আমরা ধান কিনতে গেছি সিলেট। তা আশুগঞ্জ গেছি মতনে পাকিস্তানরা কইতো এদারাও এদারাও এদারাও। তার নৌকা না সাফাইতে পারি না। নৌকা সাফাইলে কি হলো, তিনজন আমরা মাউ বাগনা তিনজন গেলাম। ডাক দিয়েছে পাকিস্তানিরা, গিয়া আমাকে পাথর দিছে নিত্যন উড়াইতে। সেই রেল লাইনের উপরে পাথর উড়াইছি। ওখানে এইরকম 3বার উড়াইছি মতনে। আবার এর মধ্যে শেষে চায় গিয়া দেয় কি বাজেতপুরা নৌকা, বড় নৌকা, বাজেতপুরা নৌকা। এটা তো বইটা বড়। এতটি কাপড় চোর দিছে 2-3 আমি মনে মনে কই এই কাপড় চোর দিয়ে ওরা কোন যাইব। বেলা বাজে 10টা-11টা, কোন সুবাটা যাইব। তার আমার 3 ঘন্টা খাড়াইয়া মানে চায়া দিয়ে আবার ইয়াতনে চিরাংতরে টেলিফোন আইছে মতনে। পাকিস্তানিরা কয় কি এই তোরা কোথায় হয়েছে, তোর হেদার দাও। তারপর নিচে আয় বসি, নিচে আইসে মতনে। এরপরে আমার 2জন ছেড়া দিল, আমার রাখিয়া দিল। আমার রাখছে মতনে গিয়া দিহি একটা তাম্বুরা হারাইছি নিচে তাম্বুরা হারাইছি মতনে। সেই তাম্বুরের ভিতরে গিয়া দিহি পাকিস্তানের অনেক মানুষ শুয়ে আছে। আবার একটা গ্লাসের বোতল দিল আমারে, এটা পানি গোল, পানি না গুল্লা হ্যাঁ খাওয়াইছি। অনা আমার চিন্তা আমি কতক্ষণ আমুক বড় নৌকার বিরুদ্ধে হ্যাঁ খাওয়াইয়া। এরপরে একজন পাকিস্তানি কয় কি এই রুডিস খাও, রুডি খাও। তাই দে রুডি আর হইল গরুর গোস্ত বোঝাই। আমার কলজাত কি ফানি আছে, আমি কতক্ষণ বউ নৌকা তামু হাঁস হয়ে বড় আয়া পড়লাম। আমি কই আমার জায়গা ভাই, এদার জায়গা ভাই, কয় যাও। তা আমি আয়া পড়লাম। ইয়ারা বাজেতপুরা নৌকা রয়ে গেল। আইসে মতন পাল টাল দিলাম, নৌকা বড় মুখটা পাল টাল দিলাম মতন। আইলাম কুন্ডে আশিগুঞ্জ আয়া নৌকা রাখিয়া দিলাম। আর গেলাম না। গেলাম আজমেরি গেলাম। আজমেরি গিয়া দেখি নৌকা গিয়া আজমেরির মধ্যে আগুন জ্বলতে আছে। ওখানে বাজেতপুর সারাইছে মতনে আজমেরি আরও এদিকে উত্তর দিকে দক্ষিণ দিকে চাইয়া দিয়ে একটা গ্রামের মধ্যে ডাক করে বেহারি সাহেব আপনার দান লইয়া যান। তার নৌকা আমরা সাফাইলাম। চাইয়া দিয়ে নৌকার মধ্যে নৌকা সাফাইছি মতনে 10 কেজি দান এই আমরা চুক্তি লইলাম। নৌকা ভরিয়া দিবেন, কত টাকা নিবেন। সেই দিন নৌকা ভরিয়া আবার হীরা যেমন সেই 3 দিন পরে আবার মেলা করছি আশুগঞ্জ দিয়া। আবার আইসি মতন হে সময় ছিল পাকিস্তানিরা। হের ফলে করলো কি রাজাকার বার হইল নৌকা দিয়া বাড়িছে মতন। ছায়া দি দান লয়ে জায়গা, কাপড় লয়ে জায়গা, সব কিছু লয়ে জায়গা। তারে ওহন তো নেডি যা অন্য ওরা লয়ে গেছে গা। আমরা করলো নৌকা ছাড়লে আবার আয়া পড়লাম মদনগঞ্জ না আয়া দান বেচছে আবার হিয়া যাইতে আসি। টেহার লোক কি সারাইতে পারে। হেরপরে গেছি মতনে চাইয়া দিহি নৌকা আর যাইতে দেয় না। ওখানে মানুষ কাটতে আলায়, শুনলাম মানুষ কাটতে আলায়। সুগুঞ্জন নামাত একটা ইয়া ছিল, নৌকা খালা ছিল। ওই নৌকার বিদ্যা খালের বিদ্যা রাখিয়া আমরা গেছি সেদিকে দিই খবরটা শুনিয়া লই। তোর খবর শুনিয়া যাই নাই না। এরপরে আয়া ফেললাম হিরা মদনগঞ্জ না আয়া এরপরে দেশ আয়া ফেললাম, মুন্সিগঞ্জ আয়া ফেললাম। যুদ্ধর পরে এই ঢাকার বিদ্যে চাউলা ছিল মনে করেন 10 টাকা কেজি। আর আমরা বরিশাল গিয়া দিই 2.5 টাকা কেজি। কি ঢাকার বিদ্যা চাউল হলো 10 টাকা কেজি, আরও 10 টাকা চাউল 10 টাকা। আর বরিশাল আমরা গেছি বালু লইয়া গেছি মাল বেচছি। আমরা মাল লই আমু অনেক ছায়া দি 2.5 টাকা শেয়ার চাল, 2.5 টাকা শের আদা। অনে আব্বাই কয় কি, আমার আব্বারও চলি আর কি। আব্বাই কইল কি ফারুক তুই এক কাম কর, ওই হন্তনে আমি 1 বস্তা চাউলের বিদ্যে আটার বিদ্যে 1 বস্তা মনে করো সফারি মতো চাল বসছি। চাল না বরিয়া আইলাম বরিশাল না আইয়া সেই চাউল বরিশাল না আইয়া স্টিমারও উড়াইলাম। চানপুরে নামমু স্টিমারও উড়াইয়া এরপর আইলাম বাড়িতে আয়া ছায়া দিয়ে এরকম অভাব
দেশের বিদ্যা টাকার বিদ্যা অভাব বললাম একটু কি এখন তো যদি এক গোটা চাল যায় তো হ্যাঁ গোল্ডের অর্ডার অনেক মাইসে নৌকা দিয়া চাল রাত্রে আয়া পড়ত লইয়া আবার স্টিমার দা এই কমলাঘাটের আসিল কয়জন ওরা কেবিন বরিয়া বরিয়া চাউল আনিয়া ব্যস্ত লাভ তো কোনটা 2.5 আছে চাল কোনটা 10 আছে চাল ওই কেবিনও লাগো পয়সা দিয়া এরপরে চাল দিয়ে আনে একদিন আমি অগলগ তাসও খেলছি আসলে কথা কই সত্য কথা কই যেটি আমার জানা মতো আছে আর কি তো এইরকম দেশটা চলছে আল্লাহর দেশটা যখন উন্নত করছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই আর কি আমার খবর শেষ আলহামদুলিল্লাহ আল্লাহর দেশটা বালা চালাক আমি হীরা আবার দে আয়োগ দুনিয়া দে আবার হীরা আয়া রাষ্ট্রপতি হোক আমি হীরা এই দোয়া করি আলহামদুলিল্লাহ।